গুড মর্নিং। देखो कौन आ गया, कालू आ गया। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা। কত সুন্দর দেখতে লাগে শিউলি ফুল ভোরবেলাতে সারা রাস্তা জুড়ে ছড়িয়ে থাকে। শিউলি ফুলের গন্ধে সামনের বসার জায়গা ঘরগুলোতেও ম ম করতে থাকে। আজ মহালয়া, আবার মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটাও আজই হয়। মহালয়ার বিশেষ উদ্দেশ্য হলো, মহালয়ার বিশেষ দিনে বিশেষ যে ব্যাপারটা ঘটে সেটা হলো তর্পণ। পিতৃপুরুষ, পূর্বপুরুষ যারা, তাদের আত্মার শান্তি কামনায় আজকের দিনে তর্পণ করা হয়। মহালয়ার বৈশিষ্ট্যটা সেখানেই। তো আজকে ভোর থেকে সবাই উঠে বিভিন্ন রকমের শাস্ত্রীয় কাজকর্ম করে। সামনেই দুর্গাপুজো আসছে, একদম এসে গেছে। তার কাউন্টডাউন জোর কদমে শুরু আজ থেকে, মহালয়ার দিন থেকে। কারণ মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান আজ থেকে শুরু হয়ে যায়। মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান, মহিষাসুর মর্দিনী বলতে আমরা তো সবাই জানি মা দুর্গা মহিষাসুরকে, মনের অসুর যাকে বলতে পারি আমরা, সেই মহিষাসুরকে আজকের দিনে নিধন করেছিলেন এবং আমাদের দেবতা জাতিকে, অসুরের বিপরীত দেব জাতিকে রক্ষা করেছিলেন মা দুর্গা। আজকে নারী শক্তিরও বিজয় উদযাপনের দিন। দেখছেন শিউলি ফুল রাস্তায় কীভাবে ছড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই এগুলোকে পরিষ্কার করে দেওয়া হবে। এখন একদম সকাল 5টা পেরিয়েছে, মর্নিং 5 জাস্ট ক্রস করেছে। দেবদারু গাছে দেখুন তো, নতুন কিছু নয়, তবুও এরকমই রাস্তার আশেপাশে ফুল গাছ আছে, লাগানো হয়েছে, অগোছালোভাবেই আছে। তবে পুজোর ফুল নিত্যনৈমিত্তিক আমাদেরও যেমন লাগে, আশেপাশে আরও 2-3টে পরিবারের
ফুল এখান থেকে জোগাড় হয়ে যায়। তো সবাইকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালো থাকার বার্তা দিই। সকালে উঠুন, সকালকে উপভোগ করুন। আমার গ্রামের বাড়ি, চারিদিকে মাঠ, গাছপালা, ফুল গাছ, ফুলের চাষ করা হয়েছে এখানে, গাঁদা ফুলের চাষ। ক্রমশ আলোর তীব্রতা, আলোর তেজ বিকশিত হচ্ছে। সূর্য উঠতে এখনো কাছাকাছি 1 ঘন্টা, 6টার আশেপাশে সূর্য প্রখর হবে। তখন আমি সম্ভবত ছাদে থাকবো, একটু হালকা এক্সারসাইজ করব। আপনার সঙ্গে থাকবেন। ওকে। প্রথমে দাদুকে দেখলেন ঘরের মধ্যে মশারির মধ্যে বসে আছেন। ওনার চোখ অপারেশন হয়েছে পরশুদিন, 93 বছর বয়সে। তো উনি চোখটা অপারেশনের যে সাকসেসফুল হয়েছে এতে উনি ভীষণ খুশি, আমরা তো ভীষণ খুশি। উনি এখন ভোরবেলাতে মহিষাসুরমর্দিনী মহালয়ার একটা সমন্বয়, আজকে বিশেষ দিন, উনি যোগ সাধনা করেন। তো সকাল থেকেই কিন্তু উনি মনোনিবেশ করেছেন তার সাধনার উপরে। মাকে দেখলেন সকালবেলায়, কিন্তু সকালেই ঘর মোছামুছি করেন। একদম প্রথমে দেখা হলো মায়ের সঙ্গে আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম আমি। সব দিন উঠতে পারি না, ওঠা হয় না অ্যাকচুয়ালি, ওঠার চেষ্টা তো করি সব দিন। আপনারাও চেষ্টা করুন যত সম্ভব তাড়াতাড়ি ওঠার এবং প্রকৃতির সঙ্গে এক হওয়ার চেষ্টা করুন। শোনা যাচ্ছে কি চারদিকে মাইক থেকে, দূরের মাইক থেকে হালকা করে সাউন্ড ভেসে আসছে গানের, মহিষাসুরমর্দিনীর যে গান, সেই সাউন্ডটা ভেসে আসছে। কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশাটা এখনো সকাল যে হয়েছে, যেখানটায় গাছপালা হয়ে আছে, মানে সূর্যের আলো ডাইরেক্ট যেখানে পড়ছে না, সেখানে কিন্তু কুয়াশাটা বেশ বোঝা যাচ্ছে। লুক অ্যাট দ্য ইমেজ। আমাদের সামনের মাঠটা বিশাল বড়, 3 কিলোমিটার লম্বা মাঠ, ধান চাষ হয় বিশেষত। সামনের মাঠ 3 কিলোমিটার লম্বা সোজা, তারপরে নদীর বাঁধ আছে। খুব দারুণ লাগে আমাদের এই জায়গাটাতে থাকতে, বসে থাকতে। মার্কেট বা বাজার থেকে কিছুটা ভেতরে থাকি আমরা, কিন্তু সে অভাবটা খুব একটা মনে হয় না এই সামনের খোলা মাঠের জন্য। কিছু তো পেয়েছি, বড় মার্কেট, সুপার মার্কেট না পেলেও পেয়েছি আমরা একটা সামনে বিশাল মাঠ, যার সামনে দাঁড়িয়ে থাকতেই একটা নৈসর্গিক অনুভূতি হয়। ছাদে পৌঁছে গেলাম। মহিষাসুরমর্দিনীর সুর ভেসে আসছে, সামনেই পুজো হয়, সামনেই পুজো মণ্ডপ। কিছুদিন ধরে আমাদের গ্রামের মধ্যেই পুজো হচ্ছে, 4 বছর ধরে চলছে এটা। আমাদের বাড়ির ঠিক পশ্চিম দিকটাতে 300-400 মিটারের মধ্যেই পুজোটা হয়, যার ফলে এই সুরগুলো, পুজোর মণ্ডপের যে গান, সুর, সেগুলো খুব সুন্দর ভেসে আছে। রোদটা আস্তে আস্তে করে কি সুন্দর বাড়ছে, গাছের ডালপালাতে পড়ছে, সমস্ত রঙগুলো আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, সোনালি রং হচ্ছে, রোদের রঙে রাঙা হয়ে সবাই সোনালি হয়ে উঠছে।
আমরাও হয়ে ওঠার চেষ্টা করছি। আমাদেরও চেষ্টা করা উচিত আলোর সঙ্গে নিজেদের মনের আলোকে মিলিয়ে নিতে। মিষ্টি আলোতে আমাদেরও প্রাণের আনন্দ বিকশিত হোক, এই শুভকামনা করি। আমাদের বাড়ির ছাদ থেকে দেখুন, এটা সামনের বাড়িটা আমাদেরই বাড়ি, আমাদের আগের বাড়ি। ভেতরে দেখেছেন একটা খোলা জায়গা আছে, ওটাকে আমরা বলি ভেতর বাইর, মানে বাইরে কিন্তু সেটা ভেতরে, তাই বলি ভেতর বাইর। আমাদের সব কিছু বাইক টাইকগুলো ওখানেই থাকে, দেখা যাচ্ছে এখান থেকে। পাশের বাড়ি ওটা দূরে। শান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এটা আমাদের পুকুর, বাড়ির পেছনেই। চারিদিকে গাছপালা, বাঁশ গাছ দেখতে পাচ্ছেন। বাঁশগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়, বাড়ির উপরে পড়ে যায়, মানে বেড়ে চলে আসে, মাঝে মধ্যেই কাটতে হয়। যদিও বাঁশঝাড়টা আমাদের নয়, এটাই পাশের বাড়িতে। আচ্ছা, আকাশটা দেখছেন? আকাশে একটা রেখা, এখানে একটা রকেট উপরের দিকে যেতে দেখলাম কিছুক্ষণ আগে। তো রকেটটা এখন দেখা যাচ্ছে না আর, কিন্তু তার ধোঁয়ার লেজটা এখনো আকাশের স্পষ্ট দেখা যাচ্ছে। এই কুয়াশাগুলো বেশ দেখতে ভালো লাগে, গাছের মধ্যে মধ্যে কুয়াশা, যেন মনে হচ্ছে কোথাও ট্যুরে এসেছি, নতুনভাবে দেখছি। ভোরবেলা উঠলে প্রকৃতিকে ইন ডিটেল দেখলে সবসময় নতুনত্ব তার মধ্যে কিছু পাওয়াই যায়। আমরা অনেক জায়গাতে ঘুরে বেড়াই, আমরা অনেক জায়গাতে ভ্রমণ পিপাসু বাঙালি, কত জায়গায় না আমরা ঘুরে বেড়াই। আমাদের ঘরের সামনেরও যে সৌন্দর্য আছে, আশেপাশেও যে সৌন্দর্য আছে, সেটারও একটু ডিটেলিং করা প্রয়োজন আছে। একটু কুয়াশা কোথায় জমে আছে, একটু শিশির কোথায় আছে, একটু নতুন পাখি কোথায় এসে বসলো কিনা কখনো। এইভাবেই আমরা যদি আমাদের আগ্রহী মনকে বাড়িয়ে দিই প্রকৃতির মধ্যে, আর কিছু বলার নেই। আমরা কিছু দেখতে পাচ্ছি, নতুন কিছু, দারুণ কিছু কি দেখতে পাচ্ছি? একদম সোজা সামনে লাল পূর্বকোণ। কি দেখতে লাগছে এটা? এটা কি লাগছে দেখতে? তো আমি কখনোই এভাবে দেখিনি। এত লাল, এত বড়, এরকম লাল ক্যামেরাতে কেমন হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু লালের যে আভাটা অদ্ভুত লাগছে। দেখুন, আপনারাও প্লিজ ভোরে উঠুন, ভোরের সূর্যকে অভ্যর্থনা জানান আপনার জীবনে। আজকের পরিবেশটা একটু অন্যরকম, পরিবেশটা একই রকমই আছে, কিন্তু পেছনে যে আবাহনের সঙ্গীত সুর মূর্ছনা, তার সঙ্গে প্রকৃতির মধ্যে পাখির ডাক, এরকম লাল বিশাল সূর্যের উদয়, একটা নতুন যেন বার্তা পৌঁছে দিচ্ছে। জীবনের গতি কখনো থেমে থাকবে না, জীবন সব দিনই সুন্দর, তাকে খুঁজে নিতে হবে আমাদেরকেই। The sun is rising universally with lots of courage, lots of energy to provide us. খালি চোখে দেখা যাচ্ছে একদম লাল, মোবাইলে সেটা ইন দ্যাট সেন্স ক্লিয়ার আসছে না।
বক পাখি উড়ে যাও কোথায় তুমি, আমাদেরকে বলে একটু যাও, কত দূর তুমি যাবে, কবে আবার ফিরবে, দেখা কি হবে পড়ন্ত সন্ধ্যেতে যখন তোমরা ফিরে যাবে। যদি সময় হয় অপেক্ষা করব এই ছাদের উপরে তোমাদের ফেরার জন্য। টাটা। আম গাছ, খুব মিষ্টি মিষ্টি আম হয় এই গাছের আম। মানে বিশেষ কোনো জাতের নয়, যেমন হিমসাগর, গোলাপ খাস, চৌসা, বিভিন্ন জাতের আম হয়। এটার বিশেষ কোনো জাত, পরিচিত জাত নয়, কিন্তু আমরা বলি এই আমকে বৈশাখী আম। নামটা খুবই সুন্দর, বৈশাখী। বৈশাখ মাসেই এই আম প্রচুর পরিমাণে হয় এবং প্রচণ্ড মিষ্টি খেতে। একটু তার মধ্যে হালকা পাতি লেবুর হালকা একটা ফ্লেভার আছে, যেটা এই আমি মৃন্ময়ী মা, চিন্ময়ী মা, এই সুরটা বাঙালি জাতির মনের খুব কাছের সুর। এই সুরের সঙ্গেই অনেক শক্তি, অনেক জীবনী শক্তির প্রকাশ ঘটে। অধীর আগ্রহে যেমন দাদু, মা সবাই রেডিও চালিয়েছে, তারা এই শক্তির যে প্রবাহ সেটাকে ধরে নেওয়ার জন্য তাদের মধ্যে, আমিও চেষ্টা করছি আমার মধ্যে। সবাই ভাবি আমরা শক্তির যে উৎসের সঙ্গে মিশব, কিন্তু হয় না সেটা। এই প্রকৃতি, এই সূর্য, এই আবাহন সঙ্গীত, মায়ের যে আজকে নারী শক্তির একটা বিশেষ উদযাপনের দিন, সেটার সঙ্গে মিলিত হওয়ার একটা সুযোগ আজকে আমাদের সবারই আস্তে আস্তে করে এই মহাজাগতিক শক্তির যে ছোট্ট ছোট্ট প্রকাশ, এগুলোর সঙ্গে এক হওয়ার প্রয়োজন আছে। আমাদের মনের যে শক্তি আছে সেটাকে আরও বিকশিত করার জন্য, আরও ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে প্রকৃতির সঙ্গে মিশতে হবে। নেচার ইজ দ্য আলটিমেট সোর্স অফ গিভিং অল সাচ পাওয়ার্স। আচ্ছা, আর বেশি কিছু বলবো না, একটা ছোট্ট গান করব, কারণ মা দুর্গা আসছেন আমাদের মর্তলোকে। তাই জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ তাই। তুমি জাগো, জাগো। নারী শক্তির বিকাশ ঘটুক, এই শুভকামনা সবসময় মন থেকে থাকবে। বিকাশ তো ঘটেছে, বিকাশ চিরকালীন, নারী শক্তির প্রকাশ চিরকালীন, সেটার যথাযথ প্রয়োগ সব জায়গাতেই ঘটুক, এটাই চাইব। ওকে, সকালের তীব্রতা বাড়ছে, এই প্রকৃতির ঠান্ডা আবহাওয়ার মধ্যে খোলা ছাদে বা যে কোনো খোলা জায়গাতে একটু এক্সারসাইজ
করে নিলে সারাদিনের এনার্জিটা পাওয়াই যায়। ছোট্ট করে একটু এক্সারসাইজ আপনারাও করুন, আমিও করব। সঙ্গে এই সুন্দর নতুন সূর্য, নতুন প্রভাত, নতুন সূর্যের একটা উন্মাদনার মধ্যে আমরা জীবনের শক্তিকে উপভোগ করব নতুন করে প্রত্যেক দিন, প্রত্যেক সকালে। বন্ধুরা, আমি মাদুর পেতে নিয়েছি ছাদে। যোগাসন দিয়ে করে শরীরটা খুব সকালেই স্ট্রেচ হয়ে যায়। তারপরে একটু প্রেশার বাড়াবো এর মধ্যে। প্রথমে যেটা করি সাধারণত শুয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের সাহায্যে থাকবে বারবার দিয়ে
both side. সেলফ ডিফেন্স মানে ঈশ্বরের মধ্যে পাওয়ার জেনারেট করতে হবে। সেলফ ডিফেন্স কিছুটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সেলফ ডিফেন্স নয়, তবু বডিকে স্ট্রেচ করতে হবে, স্ট্রং করতে হবে, যাতে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারি। প্রত্যেকটা প্রাণীর বেড়াল, প্রত্যেকটা প্রাণীর মধ্যে ইমিডিয়েট অ্যাকশন যত বেশি, আমাদের কিন্তু কর্মক্ষমতা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইমিডিয়েট অ্যাকশনটা আমাদের নিতে প্র্যাকটিস করতে হবে। আমরা প্রথমে আমাদের স্ট্রেচ করবো পাগুলো, দেখা যাচ্ছে এইভাবে থাকি। আমরা বসে যাবো, জাস্ট এইভাবে বসে যাবো, ঠিক আছে?
করলে এটা সহজ হবে না। এটা শরীরের জন্য ভীষণ উপকারী। নেক্সট কিছু লেগ সুইং ওয়ান body balance টা 6 7 8 পেছনের পাটাকে সামনে গিয়ে শুরু করছি। একইভাবে পেছনের পাটাকে সামনে নিয়ে আসবো, ব্যাক সুইং করবো। এইভাবেই করবো। লেগ চেঞ্জ। আরও আছে কিক, ফাইবার কিক কীভাবে করবেন, 2 কিক করবেন, নেক্সট কিক করবেন, নেক্সট এই ওয়ার্কআউট সবগুলো এভাবে করবেন। চান পারেন পেপার বিট করবেন, যেগুলো দেখালাম আপনার জন্য শুরু করবেন। নেক্সট বডি পাঞ্চ করবো। নিয়ম দেখে হচ্ছে পাঞ্চ যখন করবো বডিকে একটু স্কুইজ করে দেবো। বডিকে স্কুইজ করলে তার মধ্যে শক্তি বেড়ে যায়। স্কুইজ করতে কী হবে, জাস্ট লাইক দ্যাট। যখন স্কুইজ করছি ওটাকে স্কুইজ করবো। স্কুইজ করলে শক্তি বাড়ে, স্ট্রেংথ বাড়ে। ধীরে ধীরে পাঞ্চ পাঞ্চ যতক্ষণ পারবেন করতে থাকবেন, তখন আস্তে আস্তে স্পিড বাড়তে পারবে। এই ঘুরে আসবে, এই পজিশন যখন মারা থ্রো হবে ফাইনালি পাঞ্চ করবে। শরীরের এনার্জি নষ্ট হবে, কিন্তু এনার্জি যেটা নষ্ট হচ্ছে রেগুলার প্র্যাকটিস করে আপনার স্ট্রেংথ স্ট্যামিনা খুব বাড়বে। প্রথম আপনার মনে হবে আমার এনার্জি নষ্ট হচ্ছে, যত দিন যাবে আপনি কিন্তু অনেক বেশি কর্মক্ষম হয়ে উঠবেন। ওকে, সি ইউ নেক্সট আফটার সাম টাইম।